কারো পৌষ মাস, কারো আবার সর্বনাশ। উড়ছে পাখি, দিচ্ছে ডাক, হয়তো সামনেই বৈশাখ। এই বৈশাখকে নিয়ে আমাদের যত ধরনের আয়োজন, যত ধরনের উৎসব, তা হচ্ছে বাংলার নবান্নকে বরণ করে নেওয়ার জন্য। কিন্তু এই বৈশাখ যাওয়ার পরে আমরা বলতে পারি না বৈশাখের পরে যে আষাঢ় শ্রাবণ, কারণ আমরা সবসময় জানুয়ারি ফেব্রুয়ারিতেই সীমাবদ্ধ থাকি। যাই হোক, বৈশাখ কারো জন্য সর্বনাশ, কারো জন্য পৌষ মাস, কারো জন্য কাল বৈশাখ, কারো জন্য আনন্দের বার্তা। রাত পার হলেই শুরু হবে বৈশাখের ডাকডোল বাজিয়ে বৈশাখ বর্ষবরণের দিনটি। তো আসলে বর্ষবরণ উপলক্ষে অনেক জায়গায় অনেক ধরনের করে যে বাংলার একটা ঐতিহ্য সেভাবেই কিন্তু সেজেছে, দেখতে পাচ্ছেন। তো আমারও ভালো লাগে বৈশাখ মাসে যে একটা আনন্দের আমেজ এবং বাংলা বর্ষবরণের যেই মজার একটা আয়োজন করে থাকে সেটা কিন্তু একেবারেই বলতে গেলে অনেকটাই ভালো লাগে আমার। বৈশাখের অনেক স্মৃতি আছে, আর স্মৃতিগুলো হয়তো আমাকে অনেক কষ্ট দেবে, এই জন্য স্মৃতিগুলোর কথা না বলি। তবে আমি অফিসে আসছি, সেখানে আমার দেখা এই যে একটা বিশেষ একটা মুহূর্তে ধরা পড়লো, খুব সুন্দর করে এরা রম্যার মতো মূলে কথা হবে, প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে। এসো বাঙালির সাজে, হাতে যেন ছুরি বাজে, কোপাই যেন বেলি ফুল তাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখীতে।